আবার আমরা কি করবো, বস্তার সাহায্যে আমরা কিভাবে করি দেখেন, আরেকবার দেখেন আমরা কিভাবে কাজটা করি দেখেন। পারবো না আমরা এই কাজটা করতে? তাহলে আমি কি বলেছিলাম, ফায়ার সার্ভিসের হটলাইন নাম্বার কত? 102। আগুন লাগলে কোন নাম্বারে ফোন দেবো? 105। দেখেন আর একটা খুশির খবর দেখেন, এই যে 10তে আপনি ফোন করবেন, আপনার কিন্তু মোবাইলে টাকা কাটবে না, মোবাইলে টাকা কাটবে না। তাহলে একটা বাড়তি একটা সুবিধা। এবার আমরা দেখবো যে বাসা বাড়িতে যদি এরকম এলপিজি সিলিন্ডারে আগুন লাগে, কাঁথা বা কম্বল দিয়ে আমরা মোড়াই দেবো, কাঁথা বা কম্বল দ্বারা একটু ভিজাইয়া মোড়াই দেবো, মোড়াই দিলে পরে আগুন নিভে যাবে। কোনটা দেখি একটু সবাই সহযোগিতা করেন ভাই। পারবো না আমাদের কাজটা করতে? সবাই একটা হাততালি দিই ফ্রেন্ড। অত্যন্ত সহজ কাজ। দেখেন আমরা যে কাজগুলো করছি, আমরা কি পরিশেষে কি আপনাদের কাছে কি করে ভিটামিন বিক্রি করবো, এখন টাকা পয়সা নেব? আপনারা যদি কিছু জানতে পারেন, কিছু শিখতে পারেন, এটাই হলো আমাদের এই ট্রেনিং এর সার্থকতা। দেখেন জাদু মন্ত্র কিছু না, শুধু টেকনিকটা অ্যাপ্লাই করবো। ওই মুখে হাত দেবেন, মুখে যেখান দিয়ে রেগুলেটরটা আছে রেগুলেটরে হাত দেবো, তাহলে আগুনটা দ্রুত নিভে যাবে। সবাইকে হাততালি দিই। পরিশেষে আপনাদেরকে একটা কথা বলি যে দেখেন ফায়ার সার্ভিস কি, আমি প্রথমেই কিন্তু আপনাদেরকে বলেছি, আপনারা রাস্তা দিয়ে চলছেন, হঠাৎ করে দেখলেন কোথাও একটা রোড অ্যাক্সিডেন্ট হয়েছে অথবা কোথাও আগুন লেগেছে, সাথে সাথে কি করবেন, কোন নম্বরে ফোন দেবেন? 102। এই প্যারিস রোডে কোথাও যদি আগুন লাগে, বাসা বাড়ি হোক অথবা কোনো শিল্প কলকারখানা হোক, যেখানেই হোক না কেন, ফোন দেবো কোন নাম্বারে? 102। ফোন দেবেন, ফোন দেওয়ার সাথে সাথে দেখবেন গাড়ি চলে আসছে। আর আপনারা কি করবেন, এই সমস্ত গাড়ি, যে সমস্ত ফায়ার ব্রিগেডের গাড়ি, এগুলো কি সরকারি সম্পদ না? এই সরকারি সম্পদ, এটা কিন্তু আমার আপনার পকেটের টাকা দিয়ে কেনা। কি কথা ঠিক না ঠিক? আমি আপনি একটা সাবান যদি কিনি অথবা একটা কাপড় কিনি, যাই কিনি না কেন, সরকারকে ভ্যাট দিই কি দিই না? ভ্যাট দিই। সেই ভ্যাটের টাকা দিয়েই কিন্তু এই রাজস্ব খাতের এই সমস্ত গাড়ি পাম্প সবকিছু কেনা হয়। অতএব এগুলো হলো সরকারি সম্পদ। এই সরকারি সম্পদ রক্ষা করা আমার আপনার সবার পবিত্র দায়িত্ব। পরিশেষে আপনারা যে দীর্ঘক্ষণ সময় ধরে আমাদের বিভিন্ন ধরনের যে মহড়া দেখলেন, এজন্য এই এলাকার যারা মুরব্বী থেকে ভাই ও বোনেরা আছেন, সকলকে আবারও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পক্ষ হতে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে আমরা এই মহড়ার এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।